মর্নিং। এখন বাজে সকাল 7টা। আমরা উঠে পড়েছি, মানে উঠেছি অনেকক্ষণ আগে, একটুখানি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। আর আমরা বেরোবো আরেকটু পরে, আমাদের গাড়ি আসবে 9টার সময়। তো সকাল সকাল তোমাদেরকে একটুখানি জানলার বাইরের ভিউটা দেখাই। এত কুয়াশা, আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে আমরা পেলাম না। তো যাই হোক, এমনি নর্মালি দেখাই তোমাদেরকে কি সুন্দর লাগছে বাইরেটা। দেখো, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড, মানে দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশায় ঢাকা পুরো। তো এবার বলি, আমরা আজকে কোথায় কোথায় যাব সেটা আমি এখনো অবধি ঠিকঠাক জানি না। রনি আমাকে শুধু বললো আজকে আমরা যেখানে যাব সেখানের জন্য কুয়াশাটা একদম, মানে কি বলবো, খুব ভালো। কুয়াশা যদি হয় তাহলে ওই জায়গাটাতে গিয়ে মজাটা বেশি হবে, ভালো ভিউ পাবে তো, ভালো ভিউটা বেশি ভালো পাবো। তো এর জন্য আমি খুব এক্সাইটেড। তো চলো দেখা যাক কোথায় যাই। তো তোমরা সাথে থাকো, আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রেডি হয়ে একবারে ব্রেকফাস্ট করতে যখন যাব তখন তোমাদের সাথে দেখা করছি। তো আমি হয়ে গেছি রেডি, রনি এখনও রেডি হয়নি। তো এটা হচ্ছে আমার আউটফিট। তো চলো এখন যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো। তো আমরা ব্রেকফাস্ট করে নিতে এসেছিলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে আমাদের জন্য ডিম টোস্ট আর ছিল চা। চাটা আমি খাইনি, চাটা রনি খেয়েছে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। তো তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আমাদের ঘর, মানে যে বিল্ডিংটা ছিল ওটা একটু নিচের দিকে ছিল, তার জন্য আমাদের সিঁড়িতে করে নামতে হয়েছে। এবার না, ও হঠাৎ করে না একটা কেমনভাবে জানি হাঁটছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলে এসছে আমাদের গাড়ি, অর্থাৎ এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। এইবার তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি। ওখানে ভয়েস ওভার কতটুকু কি দিতে পারবো আমার ঠিক জানা নেই, বাট তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা যারা গেছো আগেও দার্জিলিং, তো তারা বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় গেছি। চলো তাহলে দেখা যাক।
দেখতেই পাচ্ছ আমরা এখন এসেছি চা বাগানে, তাই তো? চা বাগানে যাওয়ার রাস্তায়, তাকদা যাওয়ার রাস্তাটা মানে তাকদা ফরেস্ট থেকে একটু ভেতর দিকে ঢুকে, ঠিক আছে? এটা একটা টি স্টেট আরও আছে, এটা হালকা পাতলা ছবি তোলার জন্য একটুখানি আমরা নামলাম। তো ওখানে হয়তো তোমরা উল্টো দিকে আমি ঘোরাচ্ছি, হালকা পাতলা একটু কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার খোঁচা খোঁচা দেখা মিলছে, পুরোটা না, মাঝে মাঝে মেঘটা সরছে কারণ মেঘ রয়েছে আকাশের উপরে। একবার ব্যাক করছি, তাও তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই যে রোড, যে পুরোটা চা বাগান। দাঁড়াও, আর ওই ওপরে মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। এই যে তোমরা দূরে শহরটা দেখতে পাচ্ছ, এটাই হলো দার্জিলিং শহর। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে দার্জিলিং শহর। তো আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন। কোথায় যাচ্ছি সেটা না আমি জায়গাটা ঠিক জানি না, কিন্তু চলো দেখা যাক কোথায় যাই। নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, আর ওই জায়গাটা অসাধারণ সুন্দর একটা জায়গা। তো চলো দেখো, তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করে। হে এভরিওয়ান, আমরা এখন এসছি তিনচুলে থেকে একটু ভিতরে। এটা একদম নিরিবিলি পাইনের জঙ্গল, ঠিক আছে, মানে বন টাইপের। এত সুন্দর জায়গাটা, মানে এত শান্ত পরিবেশ, সব থেকে বড় কথা। তো আসলে প্রকৃতির খেলা, একদমই প্রকৃতির মানে মাধুর্যটা আমরা এখন বুঝতে পারছি। কলকাতাতে যে আনন্দটাই মানে জিনিসটা আমরা পাই না, সেটাই তো পলিউশন হয়ে গেছে এখন টোটালি। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাই, নালে বুঝতে পারবে না। তো একটু হাঁটি। থেকে সূর্যের আলো আস্তে আস্তে পড়ছে। প্রকৃতি কি জিনিস অনুভব করতে চাইলে একবার অন্তত এই জায়গাটা এসো, এটাই বলতে চাই। তো কথাতেই আছে, দুই পাগল যখন একসাথে হয় তো তখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। তো সেম আমাদের ক্ষেত্রেও, আমিও পাগল, ও পাগল, আর অত সুন্দর পরিবেশ দেখে আমরা আরও পাগল হয়ে গেছি। মানে কি না আমরা করেছি সেটা তো তোমরা বুঝতেই পারছো আমাদেরকে দেখে। তো আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি আর মানে কি দৃশ্য দেখতে যাচ্ছি সবটাই তোমরা দেখো, এবং কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে রনি বলে দেবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে তুগদা ফরেস্টের যে পাইন বনটা আছে নিচের দিকে নামলে, ওইটা থেকে একটুখানি ওপর দিকে ওটা তিনচুলে ভিউ পয়েন্ট, এবং তিনচুলে যে টি স্টেটগুলো আছে ওই রুটে আমরা এখন যাচ্ছি, দেখতে থাকো। আমরা এখন আছি তিনচুলে থেকে একটু ডাউনে,
টি গার্ডেন আছে, সামনে তো দেখতেই পাচ্ছি। এই যে আমার পেছনে ঠিক আছে, ভিডিওতে আরও যখন নিচে নামবো ডিটেলস বলছি আরও। তো লাইফে ফার্স্ট টাইম আমি পাহাড়ে এসেছি, ঠিক আছে? আর সব থেকে মানে সব ইচ্ছেগুলো এই মানুষটা আমার পূরণ করে দিচ্ছে। কোন মানুষটা? অবভিয়াসলি আমার হাজব্যান্ড। এই মানুষটা দেখে নিন ভালো করে। তো যাই হোক, আমার দেখতেই পাচ্ছ আমার ড্রেসটা, এটা হচ্ছে চাপ, মানে আমরা ছোটবেলা থেকেই পরে এসেছি যে যারা চারা পাতা তোলেন, কষ্ট করে অনেক। কষ্ট করেন ওনারা। তো আমি শুধু একটা জিনিসই ভাবছি যে যারা রিয়েলি করে, কারণ তাদের তো এই জিনিসটা থাকে, এই যে মানে ঝুড়িটা এটা অনেকটা হেভি হয়, আমারটা তো আর অতটা হেভি নয়, কিন্তু তাও আমি প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল করছি। তো এই হচ্ছে আমার ড্রেস, আর আমার ড্রেসটা নিয়েছে 100, তাই তো? 100 খাঁচি কুচি তো দেখে নেবে, আমি ছোট ছোট কিছু কিছু ভিডিও দিয়ে দেবো এখানে। আর ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা যাব খেতে। লাঞ্চ এখনো করিনি, এখন লাঞ্চ করবো, করে বিকেলের দিকে হয়তো লামাটাতে যাবো, তাই তো? তাহলে নাও সবাই মিলে। ইয়েস। আমাকে তো পাত্তাই দেয় না, তাও দিলাম আর কি ব্যাপারটা। কি করে হলো? টাকাইলো বয়স ঠিক আছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট জায়গাতে যাওয়ার জন্য, কিন্তু তার আগে আমাদের দুজনের প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ার ফলে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়ে একটুখানি মোমো খাচ্ছিলাম। তারপরেই আমরা আবার প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের দুপুরের লাঞ্চ করতে। তো দেখো আমরা কোথায় লাঞ্চ করতে যাই আর কি কি খাই, এমন কিছু বেশি কিছু খাইনি, তো তাও দেখতে থাকো। করতে এসেছিলাম একটা হোটেলে, তো হোটেলে এসে দেখছি একটা খুব সুন্দর মাছ, মানে এটাকে কি বলে, অ্যাকোয়ারিয়াম টাইপের, ভিতরে একটা মাছ খেলছে, আর আমরা বসে বসে গল্প করছি, আর উনি যে কি পাগলামি করছে তো দেখতেই পাচ্ছ কীরকম করছে, শুরু করেছে, মুখ চোখের কোনো ইয়ে নেই। তো সব কিছু করে আমাদের খাবারও চলে আসছে। খাবার আমি অর্ডার করেছিলাম, আমি নিজে পার্সোনালি অর্ডার করেছিলাম একটা হচ্ছে ভেজ থালি, সেখানে ছিল ফুলকপির তরকারি, শাক ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিমের মামলেট, আর রনি খেয়েছে ম্যাগি। এবার আমি এই জায়গাটার নামটা শুনেছি অনেকবার পরে, মানে অনেকক্ষণ ধরে শোনার পরে আমার জায়গাটার নাম মুখস্থ হয়ে গেছে, জায়গাটার নাম হচ্ছে লামাহাটা। তো এখানে এসেছিলাম আমরা টিকিট কাটতে, টিকিটের ফিস ছিল মাথা পিছু 20 টাকা করে। এখান থেকে আমরা 750 মিটার কি 800 মিটার প্রায় ট্রেক করব, ট্রেক করে ওপরে উঠবো। ওটা জোড়া পুকুরি বলে একটা লেক আছে, ওখান থেকে একটা ভিউ যদি কপালে থাকে দেখতে পাবো, দেখা যাক পাই কিনা। আবার এরকম করে ভিডিও করে, এটার নাম কি? লামা। ঘোরাও। তো এখন আমরা আছি লামাডাতে, লামাহাটা। ও আচ্ছা, লামাহাটা। পুরো পাইন গাছের বন এটাকে বলা হয়, আর ওপরে উঠতে হবে, ওপরে বলে একটা লেক আছে। তো আমি এতটা উঠেছি, কিন্তু রনি বলছে আমি ঠিক রাস্তায় প্রথমে যাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু ও আমাকে জোর জবরদস্তি করে সে ভুল রাস্তাতে নিয়ে আসলো, এখন আবার আমাকে বলছে ঠিক রাস্তায় যেতে। তো যাই হোক, এখন আমরা আবার যাচ্ছি ওদিকে, তো দেখতে পাবো। এখন বাজে 4:30, আর আমাদের এখনো উঠতে হবে ওই মাথায়, তাহলে উঠলে আমরা সেই লেকটাকে পাবো। মোটামুটি কেদারনাথ যাওয়ার প্র্যাকটিসটা করে নিচ্ছি। একদমই তাই, মানে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি বলে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, দেন আবার উঠবো। প্রচণ্ড গরম লাগছে, রোগা হয়ে যাব যেমন হচ্ছে। তো চলো
যাই। ও জ্যাকেট খুলছে গরমের জন্য, আমিও খুলে ফেলেছি কোটটা, প্রচণ্ড গরম লাগছে। তো যাই এবার ওপরে আস্তে আস্তে। চলো দেখা হচ্ছে ওপরে গিয়ে। তো ফাইনালি আমরা ওপরে উঠেছি এবং সেই লেকটার দর্শন পেয়েছি, জোড়াপোখরি লেক। মানে আরেকটা সারপ্রাইজ আছে, দেখতে থাকো। হ্যাঁ দেখতে থাকো, আরেকটা সারপ্রাইজও আছে। বাট এই লেকটায় উঠতে, মানে এই পাহাড়ের এত চূড়ায় উঠে যে কোন মানুষ লেক বানিয়ে রেখে গেছে আমি জানি না, কিন্তু খুব সুন্দর জায়গাটা। আর ভিতরে কুয়াশা, যখন কুয়াশাটা আস্তে আস্তে মানে পুরো ভিতরে কুয়াশায় সাদা হয়ে যাচ্ছে আর সূর্যাস্ত হচ্ছে, কি যে অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। তো তোমরা পুরোটাই দেখতে পাবে আমাদের ভিডিওতে। কিন্তু তার আগে বলি, লেকটাতে জল সেরকম একটা নেই, বৃষ্টি হচ্ছে না বলে জলটা শুকিয়ে গেছে, কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর। অনেক লোক উঠেছিল আমাদের সাথে, কিন্তু অনেকেই আবার অর্ধেক উঠে নেমে গেছে, কিন্তু আমরা অনেকটাই উঠতে পেরেছি, পুরোটাই উঠতে পেরেছি। তো ফাইনালি আমরা লেকটাতে আসতে পেরেছি। প্রচণ্ড কষ্ট হয়েছে, কিন্তু ওর হয়নি, আমার হয়েছে, কারণ আমার ফার্স্ট টাইম তো। সে অসুবিধা হতেই পারে, হ্যাঁ কেদারনাথের ট্রেলার বলেইছে। তো যাই হোক, ওপরে আসলাম, এখন একটু বসবো, ফটো তুলবো। ব্যাপারটা হচ্ছে যে চারিদিকে পাইনবন ভর্তি, একটা প্রায় 750 থেকে 800 মিটার ওপরে উঠতে হবে। রাস্তাও করা আছে এবং শর্টকাট রুটও আছে, যেরকম হয় সেরকম। তারপরে কমপ্লিট করে একটা লেক আছে, এবং উঠতে উঠতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পাইনবনের ভাগ দিয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে লামাহাটাই লেকের বিশেষত্ব। চলো তাহলে এখন আমরা একটু ফটো তুলে নিই, দেন দেখা করছি নিচে গিয়ে। নিচে আজকে আর কোথাও সেরকম বেরোবো না, নেমে সোজা রুমে ঢুকবো, একটু রেস্ট নেব। দেখা হচ্ছে একবারে রুমে গিয়ে। ফাইনালি কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা পেয়েছি। সত্যি কথা বলতে আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথম দিকে, তো তা যাই হোক, কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা পেয়েছি। তো এবার বলি আমার কিছু কেলোর কীর্তির কথা। আসলে আমি না ভুলে গেছিলাম, বা কোনো কারণে হয়তো ভিডিও শ্যুট করা হয়নি, বা কোনোভাবে আমাদের হয়তো লাস্ট পার্টের যে শর্টগুলো ওগুলো ডিলিট হয়ে গেছে। আমরা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আমরা জ্যামে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা দার্জিলিংয়ে আমাদের রুমে ঢুকতে পারি। তো যাই হোক, আমাদের নেক্সট দিন আমাদের ট্রেন ছিল হলো গিয়ে বিকেল 4টের সময়, এরকমই হবে হয়তো, আমার ঠিক টাইমটা মনে নেই। তো আমরা তার জন্য রেডি হব বলে ঘুমিয়েও পড়েছি তাড়াতাড়ি। তো আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, এবং আমাদের শরীরটাও প্রচণ্ড ক্লান্ত ছিল, সেদিনকার কোথাও বেরোইও নি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।